ডিয়ার ভিউয়ার্স, এটি আমাদের আইটেক লার্নিং প্রোগ্রামের দ্বিতীয় পর্ব, স্মার্ট ডিভাইস নিয়ে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্মার্ট ডিভাইস। একটা হচ্ছে Xiaomi Mi Band 6 লেটেস্ট নতুন, আর এটি হচ্ছে আপনার Honor Band 6। তো দুটি এখন মার্কেটে ব্যান্ডের মধ্যে দুটোই ভালো। তো আমার কাছে আমি সবসময় Xiaomi ব্যান্ড ইউজ করেছি গত 2-3 বছর। তো কেন জানি মনে হলো যে এবার আমি Honor ব্যান্ড 6 ইউজ করে দেখব আসলে দেখতে কেমন এটা। তো আমার কাছে যদি বলেন যে আসলে আমার দিক থেকে কোনটা বেশি ভালো লেগেছে, আমার কাছে আসলে Honor Band 6টা Mi Band 6-এর থেকে ভালো লেগেছে। কারণ বেশ কিছু কারণগুলি হচ্ছে মেন যে কারণটা সেটা হচ্ছে ডিসপ্লেটা Mi ব্যান্ডের থেকে Honor ব্যান্ডের Band 6-এর ডিসপ্লেটা অনেক লার্জ এবং রিস্টের সাথে বেশ খুব ভালো ম্যাচ করে। Honor ব্যান্ডের একটু থিক হওয়ার কারণে আসলে এটা নোটিফিকেশনগুলি, স্পেশালি নোটিফিকেশন এবং টেক্সটগুলি পড়তে খুবই কষ্ট হয়, অনেক প্রবলেম হয় টেক্সটগুলি পড়তে। আর Honor Band 6-এ নোটিফিকেশনগুলি অনায়াসে পড়া যায়। তো চলুন আমরা দেখি এই দুইটা ব্যান্ডের মধ্যে আসলে আরও কী পার্থক্য আছে, এবং এই দুইটা ব্যান্ডেই এবার তারা যুক্ত করেছে আর একটি টেকনোলজি, সেটা হচ্ছে আপনার SPO টেকনোলজি। SPOটা হচ্ছে আপনার ব্লাড অক্সিজেনটাকে মেজার করে অ্যাকচুয়ালি। সেন্সর নতুন দুটি সেন্সর, অ্যাডিশনাল সেন্সর যোগ হয়েছে Mi Band 6 এবং Honor 6-এ। চলুন আমরা Honor 6 ব্যান্ডটি আনবক্স করি। Mi 6 আমি অলরেডি আনবক্সিং করেছি এবং এটা আসলে ইউজ করে দেখলাম এই কয়েকদিন। চলুন আমরা এখন Mi Band 6 Honor Band 6 এটা জাস্ট এটা গতকালকেই আমি নিয়েছি। চলুন আমরা এটা আনবক্সিং করি এবং দেখি Honor ব্যান্ডে আসলে কি ধরনের ফিচার আছে এখানে। এটি হচ্ছে Honor ব্যান্ড, দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করছি। এখন আপনারা নিজেরাই দেখুন যে দুটোর স্ক্রিন কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আপনার ব্যান্ডের স্ক্রিন কিন্তু Huawei 6-এর স্ক্রিনটা কিন্তু সবচেয়ে বেশি বড়, সাইজে বড়। আমরা চলুন এই বক্সের সাথে আরও কি দিয়েছে। বক্সের সাথে আমার জানা মতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চার্জিং সিস্টেম। এটি চার্জিং সিস্টেম, চার্জার। দুইটা ব্যান্ডের Honor 6 এবং Mi 6 দুটো ব্যান্ডের চার্জার কিন্তু সেম সিস্টেম। Mi ব্যান্ডের চার্জার আপনার ম্যাগনেটিক সাকার সিস্টেম। এটা হচ্ছে Mi ব্যান্ডের চার্জার, Mi ব্যান্ডের 6 চার্জার। এটা আপনি এইভাবে পেছনে লাগালে, এটা পেছনে ম্যাগনেট আছে, ম্যাগনেটিক চার্জিং, লাগাই দিলে এটা আপনার USB পোর্টের সাথে কানেক্ট করলে এটা চার্জ হবে। আর Mi Band 6-এর একটা বৈশিষ্ট্য হচ্ছে ফুল টাচ স্ক্রিন। Mi Band 6ও ফুল টাচ স্ক্রিন, কিন্তু এটার সাথে অ্যাডিশনাল সাইডে একটা বাটন দিয়েছে, এটা ডেডিকেটেড বাটন, যেটা থেকে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন। Mi Band 6-এর যে স্ট্র্যাপ যেটা আছে, বেল্ট যেটা আছে সিলিকনের, এটাও সিলিকন, এবং আপনার Honor Band 6 যেটা, সেটাও সিলিকন। দুটাই কমফোর্টেবল। আমি দুটো দেখেছি পরে, দুটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে। Mi Band 6-এর কিছু বৈশিষ্ট্য আছে যেটা Honor ব্যান্ডে নাই।
অনর ব্যান্ডের কিছু বৈশিষ্ট্য আছে যেটা এমআই ব্যান্ড 6-এ কাভার করেনি। দুটোতেই আপনার সেম সেন্সর, SPO2 সেন্সর দেওয়া আছে দুটোতেই। আপনারা দেখুন দুটোতেই SPO সেন্সর, দুটোতেই SPO সেন্সর দেওয়া আছে। এমআই ব্যান্ড 6-এর একটা বিষয় হচ্ছে, আমরা এমআই ব্যান্ড অনর ব্যান্ড 6টা আমরা অন করি। অনর ব্যান্ড 6 আপনারা দেখতে পাচ্ছেন, এমআই ব্যান্ড 6 অ্যান্ড অনর ব্যান্ড 6 দুটোই কিন্তু আপনার ডিফারেন্ট, এবং স্ক্রিনের দিক থেকে অনর ব্যান্ড আমি বলবো প্রায়োরিটি খুব ভালো। প্রায়োরিটি বলতে আমি খুবই সিস্টেমটা খুবই ভালো। আর হুয়াওয়ের যে ব্যান্ডের যে আপনি ডিসপ্লে দেখছেন সেটা আসলে আমার কাছে একদমই অনেক ছোট একটা ডিসপ্লে মনে হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই, ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন যে লেখাগুলি অনেক বড়, কিন্তু হ্যাঁ ডিসপ্লেটা অনেক বড় এবং সবগুলোই সুন্দর মতো খালি চোখে বোঝা যাচ্ছে। আর এমআই ব্যান্ড 6-এর যে স্ক্রিন ছোটোর কারণে আপনি অনেক নোটিফিকেশন আসলে দিনের বেলাতে পড়া যায় না, ব্রাইটনেস বাড়ানো থাকলেও পড়া যায় না, বাট অনর ব্যান্ডে কিন্তু পড়া যায়। তো অনর ব্যান্ডের যে সাইজটা, যে স্ক্রিনের সাইজটা করেছে, এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ওয়াচ এবং ব্যান্ডের মাঝামাঝি একটা লেভেলে ওরা এই ব্যান্ড 6 অনর ব্যান্ড 6টা করেছে আর কি। তো চলুন আমরা কিছু ফিচার কিছু দেখি এখানে। Xiaomi এমআই ব্যান্ড 6 এটা যদি আপনি একবার অন করেন, এটা কিন্তু শাটডাউন করার কোনো অপশন নাই। এটা আপনি রিস্টার্ট করতে পারবেন, কিন্তু এটা আপনি শাটডাউন করতে পারবেন না। দ্যাট মিনস এটা শাটডাউন করার কোনো অপশন নাই। এটা ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটা অটোমেটিক্যালি টার্ন অফ, মানে শাটডাউন হয়ে যাবে। বাট অনর ব্যান্ডে কিন্তু আপনি শাটডাউন করতে পারবেন এখানে। এবং অনর ব্যান্ডের ডিসপ্লেটা আমার কাছে কেন জানি এমআই ব্যান্ড 6-এর থেকে ক্লিয়ারিটিটা আরও বেশি, দুটোই যেহেতু অ্যামোলেড স্ক্রিন, সো আমার কাছে দুটাই কেন জানি ওইটার থেকে অনর ব্যান্ড 6টাকে আমার বেশি ভালো মনে হচ্ছে। কারণ যেহেতু আমি এতদিন এমআই ব্যান্ড 5 ইউজ করেছি, এমআই ব্যান্ড 6ও আমি কয়েকদিন ইউজ করলাম, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো অনর ব্যান্ড 6টা সবচেয়ে ভালো। এখানে দেখুন পাওয়ার অফ এবং রিস্টার্ট দুটোই আছে, এবং রিসেট। বাট শুধুমাত্র এমআই ব্যান্ড 6-এ আপনার রিস্টার্ট এবং রিসেট এই দুটি আছে, পাওয়ার অফ কিন্তু নাই। আপনি চাইলে ব্যান্ডটাকে যে কোনো মুহূর্তে পাওয়ার অফ করতে পারবেন, কিন্তু আপনি Xiaomi ব্যান্ড 6 আপনি পাওয়ার অফ করতে পারবেন না। মেন যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আসি। দুটোই ওয়াটার রেজিস্ট্যান্ট। আর এটার সাথে যে আপনি চার্জারটা দেখছেন, এটাও বেসিক্যালি আপনার ম্যাগনেটিক চার্জার। এটা আপনি এখানে লাগিয়ে দিলে পেছনে ম্যাগনেটিক চার্জিং পোর্ট আছে, এটা আপনি লাগিয়ে দিলে এটা এইভাবে লেগে যাবে। তো আপনি চার্জারটা যদি আপনি উল্টাভাবে লাগান, চার্জারটা কিন্তু লাগবে না। আর এখানে আপনার ব্যাটারি নোটিফিকেশনগুলি, ব্যাটারি কতটুকু চার্জ আছে, আপনার হার্ট রেট মনিটরিং, স্ট্রেস মনিটরিং, স্লিপ মনিটরিং, এবং দুটো ব্যান্ডই কিন্তু আপনার 24 আওয়ার্স মনিটরিং। তো এখানে অনর ব্যান্ড 6 এবং Xiaomi ব্যান্ড 6-এর মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে অনর ব্যান্ড 6-এ আপনার ডেডিকেটেড বাটন আছে পাওয়ার অন অফ করার জন্য এবং স্ক্রিন দেখার জন্য, বাট Xiaomi ব্যান্ড 6-এ কোনো পাওয়ার বাটন নেই, জাস্ট টাচ স্ক্রিন। এখানেই জাস্ট আপনার ফ্রন্ট প্যানেলে আপনার স্ক্রিনে টাচ করলে আপনার ব্যান্ডের ডিসপ্লে চলে আসবে। আর SPO2 যেটা আপনার হচ্ছে ব্লাড অক্সিজেন মনিটরিংয়ের জন্য, এটা খুবই এখন দরকার, যেহেতু কোভিড-19-এ সবারই একটু ব্লাড অক্সিজেনটা চেক করে। সো আপনার এই ধরনের স্মার্ট ব্যান্ড যদি আপনার হাতে থাকে, সো
ব্লাড অক্সিজেন মনিটর আপনি যে কোনো মুহূর্তেই করতে পারেন, ইভেন 24 আওয়ার্স আপনি ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন, হার্ট রেট মনিটরিং করতে পারবেন 24 আওয়ার্স, স্লিপ মনিটরিং 24 আওয়ার্স, স্ট্রেস মনিটরিং 24 আওয়ার্স। আর এখানে যেটা করা আছে আপনার এমআই ব্যান্ড 6-এ 30 টাইপস অফ ওয়ার্কআউট লেভেল ওয়ার্কআউট টাইপ দেওয়া আছে, আর অনর ব্যান্ড 6-এ দেওয়া আছে 96 টাইপস অফ ওয়ার্কআউট সিস্টেম, 96। অ্যাডিশনালি আরও 60 টাইপস এমআই ব্যান্ড 6-এর থেকে বেশি, লাইক ধরেন এটা ভলিবল আছে, ব্যাডমিন্টন আছে, আরও আদার্স অ্যাক্টিভিটিস মনিটরিং এখানে দেওয়া আছে। আর এটার ব্যাটারি লাইফ দুইটারই হচ্ছে 14 ডেজ, বাট ডিপেন্ড করে আপনার ইউজেজের উপরে, আপনি কতগুলি নোটিফিকেশন কী সার্ভিস এটার সাথে আপনি কানেক্টেড করে রেখেছেন। আর হুয়াওয়ে অনর ব্যান্ড 6 যেটা ব্যান্ড 6-এর যে অ্যাপস যেটা আছে সেটা হচ্ছে হুয়াওয়ে হেলথ, এই নামের অ্যাপসটা নামায় আপনাদেরকে কানেক্ট করতে হবে। আর এমআই ফিট নামে যে অ্যাপসটা আছে সেটা এমআই ব্যান্ড 6টাকে আপনি কানেক্ট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিন কিন্তু ডিফারেন্ট। আমার কাছে হুয়াওয়ে 6 খুবই ভালো মনে হয়েছে, এবং ডিসপ্লে তার ইউআই যেটা এবং ইউএক্স যেটা দুইটারই আপনার স্ক্রলিং সিস্টেম, এখানে স্ক্রলিং আছে, নোটিফিকেশন দেখতে পারবেন, এখানে আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পারবেন। এমআই ব্যান্ড 6-এ মোড়ে গেলে মোড় দেখতে পাচ্ছেন। এখানে বেসিক্যালি সবই স্ক্রল ডাউন অ্যান্ড স্ক্রল আপ, সব কিছু এখান থেকে আপনি মনিটরিং করতে পারবেন। রাইট সাইড, এটাও রাইট সাইড এবং লেফট সাইড আপনি দেখলে নোটিফিকেশন পাবেন, বিভিন্ন ধরনের অ্যাপসের নোটিফিকেশন পাবেন। এখানে পাবেন ডিটেলস, ওয়েদার, এখানে মিউজিক, এটা তো মিউজিক আপনি চালাতে পারবেন। এখানে এমআই ব্যান্ড 6-এর আরেকটা বিশেষত্ব আছে সেটা আপনি এমআই ব্যান্ড 6-এ আলিপে সাপোর্ট করে, এমআই ব্যান্ড অনর ব্যান্ড 6-এ এটাতে আলিপে সাপোর্ট করে। স্পেশাল একটা ফিচার হচ্ছে আপনার ক্যামেরা, আপনি এমআই ব্যান্ড 6 দিয়ে আপনি আপনার মোবাইলের ক্যামেরা অপারেট করতে পারবেন ওয়্যারলেসলি, মানে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন। এখান থেকে আপনি প্রেস করবেন, আপনার ক্যামেরাতে আপনার মোবাইলের ক্যামেরাতে আপনার ছবি ওঠানো যাবে। ওই ফ্যাসিলিটিসটা আপনার এখানে নাই। আর এই হচ্ছে অ্যাকচুয়ালি মেন পার্থক্য। আর ব্যাটারি লাইফটা আমি বললাম 14 ডেজ। আরেকটা জিনিস এমআই ব্যান্ডে একটা ভালো জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যেটা অনর ব্যান্ড 6-এ আমি পাই নাই, আপনার এমআই ব্যান্ড 6-এর যে নোটিফিকেশন যেটাকে ইমোজি সাপোর্টেড বলে, আপনার অনর ব্যান্ড 6-এ কিন্তু ইমোজি সাপোর্টেড নাই। ইমোজি সাপোর্টটা আসলে কী জিনিস, এটা আপনার ধরেন মোবাইলে যে অ্যাপসগুলি আছে, যে অ্যাপসের নোটিফিকেশনগুলি আছে, এবং প্রত্যেকটা অ্যাপসেরই কিন্তু এক একটা করে আইকন আছে, যেমন হোয়াটসঅ্যাপ চালালে হোয়াটসঅ্যাপের আইকন, মেসেঞ্জার চালালে মেসেঞ্জারের আইকন, আরও অন্যান্য যে নোটিফিকেশনগুলি আছে, যখন আপনার এমআই ব্যান্ড 6-এ যখন কোনো নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনের সাথে আপনার ওই অ্যাপসের এমোজিটা আপনার শো করে, মানে আপনার কোন অ্যাপসের নোটিফিকেশন, এটা হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার না ভাইবার না ইমো না ফোন কল, ঠিক আছে, সেটা আপনি এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন কোন অ্যাপসের নোটিফিকেশন। বাট অনর ব্যান্ড 6-এ এই ইমোজি সাপোর্ট করে না, এখন পর্যন্ত ইমোজি সাপোর্ট করে না। অনেকে ইমোজি পছন্দ করে, অনেকে বলে না আমার ইমোজি না থাকলেও কোনো প্রবলেম না, আমি নোটিফিকেশন দেখতে পারলেই হলো। সো এটা একটা ভালো একটা ফিচার এমআই ব্যান্ড 6-এর। তো আমার যেটা মনে হয়েছে যে অনর ব্যান্ড 6 এমআই ব্যান্ড 6-এর থেকেও আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এটার ফিনিশিং, দুটারই ফিনিশিং সুন্দর। স্ক্রিন এটা অনেক লার্জার স্ক্রিন দেন এমআই ব্যান্ড 6, হার্ট রেট মনিটরিং এবং আদার্স। আর মেন হচ্ছে যে এই যে ডিসপ্লে ফেস কিন্তু চেঞ্জ করা যায়। সো এই ডিসপ্লে ফেস বাই ডিফল্ট আপনার থাকে হচ্ছে এমআই ব্যান্ড 6-এ প্রায় 6 up to 10, অনর ব্যান্ডে পাওয়া যায় প্রায় 30। আর এটার ফেস চেঞ্জ করা যায়, ডাউনলোড করে চেঞ্জ করা যায়, অনেকগুলি চেঞ্জ করা যায়। আপনার এমআই ব্যান্ডে প্রায় 40টা মতো আছে, আর অনর ব্যান্ডে প্রায় 60-90 মতো ফেস ডাউনলোড করে চেঞ্জ করা যায়। সবচেয়ে ভালো হচ্ছে যে এটা ডেডিকেটেড বাটন আছে, এটাকে যে কোনো মুহূর্তে আপনি শাটডাউন করে রাখতে পারেন। বাট এমআই ব্যান্ড 6-কে আপনি শাটডাউন করে রাখতে পারবেন না। আর হচ্ছে এখানে অ্যাডিশনাল দুটাই এবার মার্কেটে খুবই ভালো, দুটোই লেটেস্ট। তো আমার কাছে যেটা মনে হয় যে হুয়াওয়ে ব্যান্ড 6টা আমি পার্সোনালি প্রিফার করি
এই কারণে ডিসপ্লে এবং আদার্স ফাংশনালিটি কিছু বেশি আছে। মেন জিনিসটা হচ্ছে আসলে ডিসপ্লেটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু বড়, এমআই ব্যান্ড 6-এর থেকে অনেক বড়। এবং এটা যদি আপনি দেখেন, আপনি যদি এমআই ব্যান্ড যদি আপনি হাতে পরেন, এমআই ব্যান্ড যদি আপনি হাতে পরেন তাহলে এটার ফিটিংটা দেখেন আপনি, এটা হচ্ছে বেসিক্যালি ফিটিং। আর এবার যদি আপনি অনরটা পরেন আপনার হাতে, আমার কাছে অনর ব্যান্ডটার ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। দুটোই বেসিক্যালি অ্যামোলেড স্ক্রিন, বাট স্পেশাল হচ্ছে এই স্ক্রিনটা অনেক লার্জ, এমআই ব্যান্ড 6-এর থেকে বেশ অনেক লার্জ। এটা দেখেন, এটা ইটস লাইকে মনে হচ্ছে এটা একটা ওয়াচ, বাট ওয়াচ এবং ব্যান্ডের মাঝামাঝি একটা পর্যায়ে। এবং আপনি দেখেন কালার ভাইব্রেন্স কিন্তু খুবই ভালো এটার, এবং লেখাগুলি অনেক বড় বড় বোঝা যাচ্ছে, সব কিছুই বোঝা যাচ্ছে সুন্দরভাবে। আপনি এটা থেকে ভাইব্রেট করতে পারবেন সরাসরি স্ক্রিন থেকে। সেটিংসে অ্যালার্মস এবং ডিএনডি, যেটাকে ডু নট ডিস্টার্ব, এখানে ব্যাটারি লাইফটা দেখা যায় কত পার্সেন্ট আমার ব্যাটারি, ডেট অ্যান্ড টাইম। সেটিংসে চলে যেতে পারবেন, এখান থেকে সব ধরনের ডিসপ্লেতে গিয়ে আপনি ওয়াচ ফেস এখানে চেঞ্জ করতে পারবেন। অনেকগুলি ওয়াচ ফেস এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কারেন্ট ওয়াচ ফেস, এটা একটা ওয়াচ ফেস। এটা কালার কম্বিনেশনগুলি আমার কাছে এমআইয়ের থেকে এটার ওয়াচ ফেসের যে ইউআই ডিজাইন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আপনি, এটা ওয়াচ ফেস যদি আমি চেঞ্জ করি, ডিসপ্লে ওয়াচ ফেস, এটা ছিল আমার ওয়াচ ফেস। এটা এখানে ভাইব্রেশন, ডু নট ডিস্টার্ব, ওয়ার্কআউট সেটিংস, সিস্টেম হেল্প, অ্যান্ড আপনি সিস্টেমসে যদি যান, এখানে রিস্টার্ট, রিসেট অ্যান্ড পাওয়ার অফ করতে পারবেন। অ্যাকচুয়ালি এটার অপারেশন সিস্টেম, টাচ সিস্টেমটা বেসিক্যালি এমআই ব্যান্ড 6 এবং অনর ব্যান্ড 6 সেম থিং। আমার কাছে দুটো আলাদা আসলে মনে হয়নি। এটা হচ্ছে হোম স্ক্রিন। তো আপনারা দেখলেন দুটো ব্যান্ডেরই আসলে দুইটা ব্যান্ডেরই হচ্ছে ফিচার। তো আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে যে এমআই অনর ব্যান্ড 6 এবং এমআই ব্যান্ড 6 দুটোই ভালো, বাট আমি প্রিফার করি আমি অনর ব্যান্ড 6টা ইউজ করব নেক্সট, বিকজ অফ স্ক্রিনের জন্য। স্ক্রিনটা অনেক বড়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই হচ্ছে ডিফারেন্স। তো বন্ধুরা, আপনারা আমার মনে হয় যে আপনারা যদি অনর ব্যান্ড 6 কেনেন, যদি কেউ এমআই ব্যান্ড 6 ইউজ করে থাকেন, 5 যদি ইউজ করে থাকেন, আমি বলবো যে অনর ব্যান্ড 6 আপনারা ইউজ করেন। আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে ভালো লাগবে। এমআই ব্যান্ড 6ও অনেক ভালো, বাট আমার কাছে অনারটা মনে হয়েছে এটার থেকে অনেক ফিচার বেশি আছে। ব্যাটারি লাইফ দুটোরই ব্যাটারি লাইফ 14 days, বাট ডিপেন্ড করে ইউজের উপরে। সো এটি হচ্ছে বেসিক্যালি আমাদের স্মার্ট ডিভাইস নিয়ে এটি সেকেন্ড পর্ব। দর্শকরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী আরও এই ধরনের কিছু ডিভাইস নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। কোন ধরনের ডিভাইস আসলে কি কাজ করে এগুলি দেখাবো আমরা। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সুস্থ থাকবেন।